কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা। কিশোরগঞ্জের বাজিতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে জামাল উদ্দিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বাজিতপুর বাজার মোরগ মহলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শত কাফের ছিল, নবীজি ছিল একজনা। সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক AKM ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যাকে আমাদের অনুপ্রেরণা হিসেবে নেই, যার আদর্শে, যার আপসের নেতৃত্বে আমরা বিশ্বাসী, যার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি আমরা আকৃষ্ট হয়ে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। আজকে আমাদের সেই নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সকলেই অবগত আছেন। বক্তব্যের বিষয় হচ্ছে শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাই। আপনারা প্রাণ ভরে দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, যে যাই ধর্মেরই হোক না কেন তার সৃষ্টিকর্তার প্রতি দোয়া করবেন যেন উনি দ্রুত আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসেন। আমরা বিশ্বাস করি উনি একজন বাংলাদেশের সূর্য সন্তান। ওনাকে সূর্য সন্তান বললেও হয়তো বা অনেকখানি ছোট করা হয় ওনাকে। ওনার তুলনায় উনি নিজেই, উনি ওনার জীবদ্দশায় ওনার নিজের জন্য কোনোদিন কোনো চিন্তা করেন, অন্তত আমরা কোনোদিন দেখতে পাই নাই কোনো ইতিহাসের পাতায় যে উনি ওনার জন্য কিছু করেছেন কোথাও। শুধুমাত্র এই বাংলাদেশকে ভালো রাখার জন্য, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শাহাদাত বরণ করেন তখন উনি একজন সাধারণ গৃহিণী ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দুরূদ শরীফ পাঠ সহ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারা দেশের মানুষ যেন তার রোগ মুক্তির জন্য দোয়া করায় অব্যাহত রাখেন। আপনারা প্রাণ ভরে দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, যেন উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন, যেন আমাদের আগামী দিনে কান্ডারি হিসেবে আমাদের মাঝে থাকতে পারেন। সেই জন্য আপনাদের দোয়া এবং আশীর্বাদ একান্তভাবে কাম্য। শত কাফের ছিল, নবীজি ছিল একজনা। সবাই বলে মারো মারো, কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাল্লাল্লাহু টুকরা বানিয়ে দাও, আজকের সওয়াবগুলো মাওলা তার কবরে পৌঁছায় দাও। আল্লাহ ওনার একজন সুযোগ্য সন্তান ছিলেন মাওলা মরহুম উজ্জ্বল ভাই, আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরে আজকের সওয়াবগুলো পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আজকে আমরা যে দোয়ার আয়োজন করেছি, দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ সারা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ খুবই মারাত্মক অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ
আল্লাহ তোমার কাছে দরখাস্ত আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো মাওলা, শিফায়ে কামিলা শিফায়ে আজিলা দান করো মাওলা। আল্লাহ তিনি যেন আল্লাহ পূর্ণ সুস্থ হয়ে যায় সে জনগণের জন্য কবুল আর মঞ্জুর করো মাওলা। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه وآله وأصحابه أجمعين آمين آمين মরণের কালে সকলের জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।